বাংলাদেশ একটা পুরো প্যাকেজ টিম খেলতে নেমেছে পাকিস্তানের সাথে। তাইজুল ইসলামের দুর্দান্ত 4 উইকেট এবং মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানারা তো ভালো বল করছেই, এবং তার সাথে সাথে মুশফিকুর রহিমের যে 100 সেঞ্চুরি, দুর্দান্ত মরণ বাঁচন ম্যাচ খেলছে পাকিস্তান। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের সাথে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ব্যাটিং ছন্নছাড়া, এবং পাকিস্তান চান্স পাচ্ছে না বাংলাদেশের কাছেও। হ্যাঁ, বাংলাদেশ একটা দুর্দান্ত ইনিংস খেলে রানের পাহাড় গড়েছে। এখন পর্যন্ত 4 দিনের খেলা শেষ। আজকে 4 দিনের খেলা শেষ। আজকে পাকিস্তান ব্যাট করতে নেমে প্রায় 7 উইকেট হারিয়ে দিয়েছে। হ্যাঁ, 7টা আউট হয়ে গেছে অলরেডি পাকিস্তানের, এবং মাত্র 3টে উইকেট হাতে আছে। এখন অবশিষ্ট আছে 96 ওভার এবং রান লাগবে 121। মোহাম্মদ রিজওয়ান আছে 75 রানে। তো এই যে ইনিংস, একটা ডিফিকাল্ট ইনিংস পাকিস্তানের কাছে, সেটা কি বাংলাদেশ মানে ডিফেন্ড করতে পারবে নাকি বাংলাদেশ জিতে নেবে? তাইজুল ইসলামের দুর্দান্ত 4 উইকেট এবং মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানারা তো ভালো বল করছেই, এবং তার সাথে সাথে মুশফিকুর রহিমের যে 100 সেঞ্চুরি, দুর্দান্ত। বাংলাদেশ একটা পুরো প্যাকেজ টিম খেলতে নেমেছে পাকিস্তানের সাথে, কারণ পাকিস্তান যে বাংলাদেশের কাছে পাত্তা পাচ্ছে না। সাধারণত দেখতে গেলে বাংলাদেশের থেকে পাকিস্তান একটু শক্তিশালী টিম, কিন্তু বাংলাদেশ ট্যুরে পাকিস্তান ব্যাটিং ছন্নছাড়া এবং বোলিংও ছন্নছাড়া যদি বলতে যাও। এখন রিজওয়ান ব্যাট করছে 75 রানে, আর 7টা উইকেট পড়ে গেছে পাকিস্তানের। এখন রান লাগবে 96 ওভারে 121। যদিও ওভারটা অনেক, রানটা ওভারের থেকে কম আছে, কিন্তু উইকেট কি বাঁচাতে পারবে পাকিস্তানের ব্যাটসম্যানরা? এবং যে মানে কি বলবো, এখন রিজওয়ান ব্যাট করছে, তার সাথে 7 কে দেবে? এরা তো বোলার কি পাকিস্তানের সাথে সঙ্গ দিতে পারবে এবং পাকিস্তানকে ম্যাচটা জিতাতে পারবে? নাকি বাংলাদেশ তাদের তুল কালাম দেখিয়ে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও তাদের নামে নিয়ে জয় তুলে তারা সিরিজের মানে আনন্দ উপভোগ করবে? এবং এই সিজনে যদি বলতে যাই, মানে এই বাংলাদেশ টিমটা একটু অন্যরকম, অন্য ছন্দে মনে হচ্ছে, এবং বাংলাদেশ যাতে এইরকম খেলে এইটাই শুভকামনা সবসময় বাংলাদেশের কাছে। কারণ বাংলাদেশ মানে একটা টিম যখন ভালো খেলে, সে যেই দেশেরই হোক না কেন, হ্যাঁ মানে তার প্রশংসা করতে কিন্তু ভালো লাগে, তার খেলা দেখতে ভালো লাগে। কিন্তু যদি ভালো না খেলে, অন্যান্য আমরা উদাহরণগুলো নিতে পারি, যেমন নেপাল, স্কটল্যান্ড, আরও যে ছোট ছোট দেশগুলো আছে, তারা ক্রিকেট ভালো খেলতে পারে না বলে আমাদের এনার্জি বসে না, কিন্তু তারাও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে। কিন্তু সেই টিমটাই যখন একটা ভালো মানে ছন্দে থাকবে, ভালো খেলবে, বড় বড় টিমকে হারাবে, তখন কিন্তু তারও খেলা দেখতে দর্শকের মন বসবে। সেই রকম হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ মোটামুটি একটা ভালো দল, এটা সবাই জানো, কিন্তু এই যে টেস্টটা চলছে পাকিস্তানের সাথে, পাকিস্তানকে যে 2টো ম্যাচের মধ্যে মানে এই ম্যাচেও বাংলাদেশই জিতবে, এটাই মানে প্রেডিকশন। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচেও বাংলাদেশই জিতবে, এবং বাংলাদেশ যে হারাচ্ছে একটা পাকিস্তানের মতো শক্তিশালী দলকে, এটাই মানে কি বলবো, দর্শকরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আকৃষ্ট হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ বন্ধুরা, তো আশা করি বাংলাদেশ জিতুক, এবং পরবর্তী ম্যাচে যে T20 ওয়ানডে ম্যাচগুলো হবে সেগুলোও যাতে বাংলাদেশ জিতে, এটাই আশা। বন্ধুরা, তো চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও ক্রিকেট সম্বন্ধে এবং অন্য কোনো ভিডিওতে।